মুসলমান ইমানদার একটা রিস্কাওয়ালাও প্রত্যেকটা মাসে ৫,০০০ টাকা নিম্নে ইনকাম করতেছে, অথচ ইমামের বেতন যদি ২,০০০ হয়, এরপর দেখা যায় ৯-৬ মাস বাকি। ও মুসলমান লোক, দেখো, বিবেকের প্রশ্ন করো, এই ইমাম সাহেব কেমনে চলতেছে? এরপর আল্লাহ চালায়। ইমাম সাহেবের টুপি দিয়ে তাকায় দেখো, টুপিটার দাম ১৫০ টাকা। ইমামের জামা দিয়ে তাকায় দেখো, জামার কাপড়ের দাম গজ হলো ৪.৫। ইমামের জুতা দিয়ে তাকায় দেখো, ১৫০০ টাকার চামড়া। ইমাম সাহেবে ৬ মাস বাকি ২,০০০ টাকা বেতন পাও। এত সুন্দর কেমনে চলো? সহ্য হয় না। ইমাম সাহেব কয়, আমার মাওলায় চালায়। কে চালায়? সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় পড়ি নাই, এমন কওমিয়া মাদ্রাসায় পড়েছি। অনেকেই মনে করে কওমিয়া মাদ্রাসা কি জিনিস, এটা আবার কোন জগতের হালুয়া। না না, কোনো হালুয়া নয়। কওমিয়া মাদ্রাসা এমন একটাই মাদ্রাসা জানো, যেই মাদ্রাসার মূল মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার শিক্ষা, যেই মাদ্রাসার এরিয়াটা আমার নবী স্বপ্ন যুগে দেখায় দিছে। মুসলমান গো, এই কওমিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, এ মুসলমান গো, এই মাদ্রাসায় সত্যি কথা অনেক সময় অনেক মানুষ জানতো, এই মাদ্রাসার আলেমরা বোবা, কিছুই জানে না। না না, ভালো করে রেকর্ড করে নাও। অনেক ক্ষেত্রেই নজর করলে দেখা যায় এলেমের সাথে আমলের শিক্ষা অনেক ক্ষেত্রেই শুধু কওমিয়াতেই এখন পাওয়া যায়। মুসলমান ইমানদারেরা, এই মাদ্রাসায় পয়রা কি নাই, অহংকার করি না।